হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকে বলছিলেন কিবোর্ডে কীভাবে নিজের ছবি সেটআপ করবেন, সেটা আমি আজকে দেখাই দিব। প্রথমে এখানে আছে অনেকগুলো স্টোর, থিম, কি ম্যাপ, টিপস, টিউটোরিয়াল, সার্ভে। এখানে অনেকগুলো আছে। আমি এখানে আপনার যেতে হবে সেটিংয়ে। দেখেন, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অনেকগুলো কাজ আছে, এত বেশি না। তো এখানে দেখতে পাচ্ছেন থিম ইত্যাদি অনেক ধরনের জিনিস আছে। আমি যেকোনো একটা নিতে পারবো না, কারণ আমার থেকে যেটা প্রয়োজন সেটা নিব। যেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব থিমটা, কাস্টমটা নিয়ে নিব। কাস্টমটা এখানে দেখতে পাচ্ছেন আমার আরও দেখুন, এখানে আছে সবুজ আছে, ব্ল্যাক আছে। তো আমি এখান থেকে নিউ থিম ছবি আছে, ব্ল্যাক আছে, সব গ্রিন আছে, তারপরে ব্লু আছে। তো আমি এখান থেকে নিউ থিমে ক্লিক করব। নিউ থিম এর প্লাস আইকনে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে। সেই অপশনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে অনেকগুলো লাল নীল সব আছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলে এখানে আছে। আপনি সরাসরি তুলতে চাইলে অবশ্যই সরাসরি করতে পারবেন, গ্যালারি থেকে দিতে পারবেন। গ্যালারি থেকে তো গাইস, এখানে অনেকগুলো ছবি আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব। দেখেন এখানে মুনতাসির। আমি এখান থেকে আমার পছন্দের মতো একটা ছবি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে আপনার যে অংশটুকু দিতে পারবেন, মাথা অথবা অন্যগুলো জিনিস আছে, আপনি যদি দিতে চান তো পুরোটাই দিতে পারবেন। তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওই কোণাতে আছে একটা ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক পর অনেকক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, সেভে দিতে হবে। সেভ দেওয়ার পর যদি সেভ না দিয়ে যদি বাইরে চলে আসেন, তাহলে সেটা সেভ হবে না। তো এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি এটা সেভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।